আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো রিসেন্টলি আসলে আমরা একটু কাজের ব্যস্ততার জন্য ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না। আসলে অনেকের কাজ আমাদের হাতে দেয়া, তো এগুলা পালাক্রমে শেষ করতে হবে। সামনে আমাদের পূজা আছে, যার জন্য কি করতে আর কি পারতেছি না, মানে ভিডিও ঠিকমতো আপলোড দিতে পারতেছি না। মানে অনেকগুলা চালান দিতে হবে সামনে, চালান পূজা যেটা বলা হয় আর কি। তো তার জন্য তো আজকে এই শত ব্যস্ততার মাঝেও আপনাদের সামনে যে টপিকটা নিয়ে আবার হাজির হয়েছে, যেটা হচ্ছে পিতামাতা। পরিবারের যে কেউ বলেন বা যে কোনো মেয়ের, যেমন ধরেন আপনি একটা মেয়েকে বিয়ে করবেন, তো তার পরিবার রাজি হচ্ছে না, তার পরিবারকে বাধ্য করার একটা ভয়ঙ্কর শক্তিশালী আর কি আমল। তো আশা করি ভিডিওটা সবাই শুরু থেকে শেষ অবধি দেখবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমাদের ভিডিওটিতে। আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য নিচে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা চলুন ভিডিওতে চলে যাই। নকশাটা হচ্ছে এই লাইন থেকে এই ফুলন পর্যন্ত। তো এখন কথা হচ্ছে যে আমি আপনাদের বলে দিচ্ছি, দাঁড়ান। এই যে কি আছে না, মানে আপনি প্রথমত শনিবার বা মঙ্গলবার দিনে এই নকশাটা লিখবেন। নকশাটা লেখার পর প্রথম ফলান, এই যে ফুলানের জায়গায় আপনি ধরেন যে কোনো, মানে আপনি কোনো মেয়ের পরিবারকে বশ করবেন, তো তার প্রথমত লিখবেন মেয়ের বাবার নাম, মেয়ের বাবার বাবা, মানে মেয়ের দাদার নাম আর কি হবে। মেয়ের বাবার বাবা মানে মেয়ের দাদা, তারপর মেয়ের মায়ের নাম এই ফুলানের জায়গায়, তারপর মেয়ের মায়ের মা, তার মানে মেয়ের নানি। লিখে আপনি এই নকশাটা আপনি 7টা লিখে নদীতে ভাসাইয়া দিবেন, অথবা আপনি কবরস্থানে আপনি পুঁতে আসবেন। এইগুলো এক। আর যদি পিতামাতা বশ করতে চান, তাহলে প্রথমত আপনার বাবার নাম, আপনার বাবার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার মায়ের মায়ের নাম, মানে আপনার নানির নাম। তো এইভাবে লিখে আপনি 7টা হয়তো নদীতে ফেলবেন, নতুবা 7টা আপনি কবরস্থানে পুঁতে দিয়ে আসবেন। এটা করার ধরেন যে 3 থেকে 7 দিনের মধ্যে তারা সম্পূর্ণরূপে আপনার বাধ্য হয়ে যাবে এবং বশীভূত হয়ে যাবে। বিয়ে যদি দেওয়ার হয়, তাহলে বিয়ে দেওয়ার জন্য বাধ্য হবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আপনাদের শর্টকাট শেষ করে দিচ্ছি ভিডিওর শেষটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত কাজে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আমরা কমেন্টের আসলে রিপ্লাই পড়িও না, কমেন্ট পড়িও না, রিপ্লাইও দিতে পারি না। সুতরাং যার যার যেভাবে ভিডিওতে বলা আছে ঠিক ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ, এর চাইতে বেশি আমরা কিছু করতে পারবো না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।